আমরা মেহমান মানুষ, আপনাকে সামনে মুরব্বীকে সামনে আমার এই বাতিজা, বাতিজার নামটা কইছেন আল আমিন, আসল নামটা বললেন না, সঠিক যেই নাম এটা বলেন। কয় আল্লাহ কোন বিপদে জানি পড়ি, চতুর্দিক দিয়া আমার বাতিজার একদল ঘাতক বের হয়েছে। আমার বাতিজার নাম শুনলে কিছু কিছু বেঈমানের বাচ্চারা তেল আর পানি একসাথে হইলে যেমনে সাত সাত করে জ্বলে, কিছু কিছু বেঈমানের বাচ্চারা আমার বাতিজার নাম শুনতে পারে না, তাদের শরীরের মধ্যে গাত্র দাহ, তাদের শরীরের মধ্যে জ্বালা ফলা শুরু হয়ে যায়। এই জন্য বারবার হিকমত করে বলে আল আমিন। কিন্তু রাষ্ট্রপ্রধানরা কেসটা ধরছে, এটা তো আসল নাম না। আসল নাম আপনি দয়া করে আবু তালেব আপনার বাতিজার নামটা বলেন। আবু তালেব আর দেরি করে নাই, মার ফেসে বইরা এই মুহূর্তে ডাক দেখো বন্ধু বান্ধবরা, আমার বাতিজার নাম হলো আসমানে আহম্মদ, জমিনে আমার বাতিজার নাম হলো মোহাম্মদ। আমার বাতিজার নাম হলো মোহাম্মদ। যখনই আমার নবীর নামটা সুন্দর করে বলছে, বলল আর দেরি করেন না, দেরি করেন না। আমরা আমাদের তৌরাত কিতাবের মধ্যে বরাতে পাইছি, হায় হায় আপনার বংশধর থেকে, আপনার বিশেষ করে রক্তের ব্লাড কালেকশন থেকে আপনার ভাই যার নাম হবে খাজা আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। আর দেরি করেন না, খাজা আব্দুল মুত্তালিব আপনার বাতিজা মোহাম্মদ আমিন, সাধারণ কেউ না, সাধারণ কেউ না। আর দেরি করেন না, এই মুহূর্তে আপনার বাতিজা মোহাম্মদ আমিন রে। ইয়া হাবিবাল্লাহ والصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وعلماء أهل سنته أجمعين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين، صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى، قيل من أبى، قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى،
রাওয়াহুল বুখারী ইন্না তাআলা মুখবিরা ওয়া আমিরা ফি হাবিবি শানিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা একটা জবানও বন্ধ রাখা যাবে না। দয়া করে মায়া করে প্রেম নিয়ে দরদ নিয়ে পড়ুন আল্লাহুম্মা মারহাবা মারহাবা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা পশু পাখি মানব দানব 18,000 মখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দরুদ পড়েন তারা দিবারাত আল্লাহ মাওলানা ওয়া আলা আলি মাওলানা আরশের নিচে সেজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার মাফ করে দাও ও ঘো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহ মারহাবা মারহাবা জোরে মাওলানা ওয়া আলা আলি মাওলানা একটা জবানও বন্ধ রাখা যাবে না। কয়েক মর্তবা জিকির করব কলবে ধাক্কা মেরে লা ইলাহা জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারায় পায় নাই আল্লাহ সারা মাবুদ আমার নবীজি সারায় পায় ওই নবীকে পাইতে হইলে ওই নবী ইলে কামেল ফিরের দয়া চাই লা ইলাহা কালিমা লা ইলাহা বাজান নামাজ রোজা সাইরো না তোমার মা বাবার খেদমত বইল না নবীর দুরুদ সাইরো না বলেন নবীর নবীজি মোদের ভুলবে না লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু ইসমে জাতের জিকির করব, যার যার কলবের দিকে মুতাওয়াজ্জহ হই। এই জীবনে কত গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি, গুনার কথা খেয়াল করে যার যার কলবের দিকে একটু খেয়াল করে জিকির করে আল্লাহ 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 আল্লাহ। কি বলব নাইলার মুর্শিদ কাইরং নীলা কুলো মান তোমায় না দে কিলে বাসে না রে পরাওয়ান ও গো আমরার মুর্শিদ চান তোমায় না দে কিলে বাসে না রে পরাওয়ান। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ প্রেমে এত যে জালা লোক সমাজে কইতে নাহি আমার অন্তর হয় কালা। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ প্রেমে এত যে জালা লোক সমাজে কইতে নাহি আমার অন্তর হয় কালা। গলাতে কলঙ্কের মালা, গলাতে কলঙ্কের মালা লোক সমাজে অপমান তোমায় না দে কিলে বাসে না রে পরাওয়ান। মারহাবা আল্লাহ আল্লাহ। জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ তুমি আমরার প্রেম শিখাইলে, প্রেমের বিষে মরি গো আমরা তোমায় বিহনে। আল্লাহ আল্লাহ আল্লাহ। চাই না কিছু মুর্শিদ সারা, চাই না কিছু দয়াল সারা, এই তো ভক্তের আহ্বান তোমায় না দে কিলে বাসে না দে পরাওয়ান। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একটু জবান খুলে মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। আজকের উত্তর দিগন্তি যুব সমাজের উদ্যোগে এবং সকল কবরবাসী রুহের মাগফিরাত কামনায় অষ্টমতম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের বিশেষ করে আমার ভাইরা বাদ মাগরিব থেকে প্রায় 10টার উপরে গত হয়ে গেছে। দীর্ঘ সময় ধরে আপনারা ধারাবাহিকভাবে কোরআন ও সুন্নাহর আলোকে আমার ভাইরা বিশেষ করে দাওয়াতি মেহমানদের জবান থেকে আলোচনা শুনে আসছেন। আবার রাত্রিটাও অনেক কনকনে হাড় কাঁপানো বাড়ি শীতের ভিতরে আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে বিবি বাল বাচ্চার মায়া ত্যাগ কইরাও বিদেশি কম্বল রে লাথি মাইরা এমনকি আরামের বিছনা তুমি আমি হারাম করে আজকে এই জান্নাতের বাগানে যাদেরকে আল্লাহ কবুল করেছেন, যারা বসতে পেরেছি আসতে পেরেছি, আমরা আমাদের হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে এই রাত্রের স্তব্ধতাকে ভঙ্গ করে একটু আওয়াজ দিয়ে বলা যাবে কিনা আলহামদুলিল্লাহ। উত্তর দিগন্তি গ্রামবাসী বাবারা, এ মাহফিল হতে পেরে আমি আপনি যতই না খুশি, তার সে বেশি খুশি এবং আনন্দ আজগা কবরবাসীদের মাঝে বিরাজ করে।
ঈদের চেয়েও বেশি তাদের কবরে আনন্দ হচ্ছে। এই মাহফিল যুব সমাজেরাও আপনাদের মুরব্বীদের পরামর্শ ভিত্তিকভাবে সহযোগিতা ক্রমে আজকে মাহফিল হওয়াতে আশেপাশের গোরস্থানে যাদের আপনজন শায়িত এরা ঈদের মতো আনন্দ আজকে কবর উপভোগ করে। আমরা বাবা খুশি না বেজার? বিশেষ করে বাবারা, আর আমি বিশেষ করে ভূমিকার মধ্যে সময় আমি নষ্ট করতে চাই না। আসুন বাবা, যারা বাহিরি আনাগোনা করি, যারা অযথা কথাবার্তার মধ্যে লিপ্ত এখনো আছি, দুনিয়ার ব্যস্ততার মধ্যে যারা ডুবে আছি, এ মা পাগলামি করেন না। দয়া করে গোমা বেঁচে থাকলে আগামী দিন ঘর সংসারের কাজ করা যাবে। এই মাহফিল প্রতিনিয়ত প্রত্যেক রাত্রে এই জায়গায় হবে না। দয়া করে গোমা ব্যস্ততা একটু গুছাইয়া নামাজের যায় নামাজে বসেন। ঘরে পুরুষ থাকলে বুঝাইয়া সমঝাইয়া হাতে ধরে পায়ে ধরে পারলে মাহফিল মুখী আপনি করে দেন। আপনি দুই চার কথা ঘরের মধ্যে বসে যদি শোনেন, স্বামী এখানে আইসা যতটুকু সোয়াবের বাগি এমন সমান সোয়াবের বাগিদারে নিয়ে আপনি মা হবেন। একটু জোরে বলবেন নি বাবা আলহামদুলিল্লাহ। আমার যুবকদেরকে বলি বাবারা, বর্তমান স্বাধীনতা প্রত্যেকের আছে। যুবকেরা ইচ্ছা করলে এই এলাকার মধ্যে এমন ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করলে করতে পারত। যুব সমাজের ইচ্ছা করলে কনসার্টের আয়োজন করলে করতে পারত। এলাকার যুবকেরা ইচ্ছা করলে আমার বাবারা বন্ধুরা ব্যাডমিন্টনের আয়োজন করলে করতে পারত। এলাকার যুব সমাজেরা ইচ্ছা করলে ফুটবল খেলার প্রতিযোগিতা এই গ্রামের মধ্যে নিলে কাউ আমার বাবারা বন্ধুরা খেদাইবার আর ঠেকাইবার কোনো ক্ষমতা ছিল না। কিন্তু এই যুবকেরা আমার নবীর ব্যানারে নবীর পক্ষে আজকে জান্নাতের বাগান মিলাইছে। যে মা তাদেরকে গর্বে নিছেন ওই মা বড় ভাগ্যবতী। যেই বাবা জন্মদাতা পিতা ওই বাবা বড় ভাগ্যবান। আমরা যারা এখানে আছি বলেন তো আখিরি মোনাজাত পর্যন্ত না আসি না তার আগে ভাগবো না থাকবো? কে কে ভাগবেন একটু হাত বাড়ায় দেখায়েন একজন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর। সকলে বলেন বাবা মারহাবা। বাবা আপনাদের হইল এক রাত। আমাদের ডেইলি প্রতিনিয়ত প্রত্যেক রাত আলোচনা করা লাগে। বক্তার মেইন জিনিস হলো মাইক। মাইকটা হলো মেইন। আমাগরে টাকা পয়সা হাদিয়া কম বেশ এটা দিলে কোনো আপত্তি নাই, কিন্তু বক্তার সামনে যদি মাইক ভালো হয় তাইলে আমাদের কষ্ট লাগে না আলোচনা করতে। ইমেজ হয়, আলোচনা করতে এনার্জি বাড়ে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই যে তারেনারে বন্ধুর মাইক লাগাইয়া দিছেন, এটা দিয়া কটকুটিও আমাকে দেশে বর্তমানে বেছে না। বুঝি নাই শামীম মিয়া কয় টেয়া দিয়া মাইক আনছে। তারপরও যেন ভবিষ্যতে এমন আর ভুল না করে, কারণ নতুন সংসার করতে গেলে একটু আওয়াজ দেন লা ইলাহা। আরে বন্ধ করেন আমরা জোরে, আওয়াজটা ক্লিয়ার না ভাই। আর আপনি কথা কোন কে রে? আরে বন্ধ করলেন কে? আপনি আপনাদের বন্ধ করলেন কে রে? বেয়াদবের ডিল হয়ে গেছে না এটা। লা ইলাহা জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। আপনার প্রত্যেকটা শ্রোতা মাইক নিয়ে আজকে আলোচনা করতেছে। আপনি আমার কোন কে রে বাবা? এটা জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। বাবা যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। মারহাবা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম, বাবা আর ডাইনে বামে তাকানো যাবে না। কেউ যদি উঠা যাইতে চায় বাধা দিবেন না, আটকায়া ধৈরা বাইন্দা রাখার কোনো প্রয়োজন মনে করি না। আমার ভাইরা, যারে আল্লাহ পছন্দ করবে, যার প্রতি আল্লাহর রহমতের দৃষ্টি তাওয়াজ্জু আমার আল্লাহ নিক্ষেপ করবে, তারে জান্নাতের বাগানে আমার আল্লাহ বসাইয়া আখেরাতের কিছু খুশি, আখেরাতের কিছু কামাই আমার আল্লাহ করার তারে আল্লাহ তৌফিক দিবে। বলেন ঠিক না ভাই ঠিক? বাবা গভীর মনোযোগ। আমার দয়ার নবী মায়ার নবীর একদিন আর 2 দিন নয়, নবীজির একজন চাচা, যার নাম আমার বাবারা বন্ধুরা সেই বিশেষ করে আবু তালেব, এত কাছের আমার নবীর চাচা, নবীজিরে সব সময় গাইড দিত। বাবা আমার নবী শিশুকাল থেকে দাদা খাজা আব্দুল মোত্তালেব, নবীজির দাদা, ওনার 10টা ছেলের মধ্যে আমার নবীর পিতা 6 মাসের কালে খাজা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরো 9 জন চাচা। হঠাৎ করে আমার নবীজির দাদা 8 বছর নবীর বয়স থাকাকালীন আব্দুল মোত্তালেব সন্তানদেরকে ডাকাইয়া নবীজির চাচা, যার নাম হইল খাজা আবু তালেব, এই আবু তালেবকে ডাক দিলেন, বাবা আবু তালেব, তোমার এতিম ভাতিজা আমার নাতিরি কারো কাছে আমি তুইলা দিলাম না, তোমার কাছে আমি দ্বারস্থ করলাম। আমার নাতি যদি খাইয়া পয়রা যদি থাকে তোমরা খাইবা, আমার নাতি খাওয়ার পরে না থাকলে না গেল। আমার নাতি খাইয়া পয়রা থাকলে তোমরা খাইবা, না থাকলে তোমরা না খাইয়া থাকবো। জীবনে কোনোদিন আমার এই 3 নাতি মোহাম্মদ আমিনরে কষ্ট দিতে পারবা না। এই প্রতিশ্রুতি যখন নিলেন, আবু তালেব বললেন, আমার এতিম ভাতিজা যেদিন থেকে আমার ঘরের মধ্যে আমি আমার নজরে সব সময় ডাল হিসাবে সামনে পিছনে ডানে বামে আমি আমার ভাতিজারে সব সময় এইভাবে বডিগার্ড হইয়া ছায়া দিয়া রাখি। একটু বলবেন নি বাবা মারহাবা? আমার ভাইরা বললেন, যেদিন আমার ভাতিজা একসাথে আমাদেরকে নিয়ে খাবার বর্তনে যখন হাত মোবারক লাগায়, ওই দিন খাবার যদি আমাদের বিশেষ করে যদি একবারে কম দামের খাবারও আমরা খাইছি, খাবারের মধ্যে মজা হয়, খাবারের মধ্যে বরকত হয়। যেদিন আমার ভাতিজা সারা দামি নামি খাবার পরিবেশন করি, আমার ভাতিজা মোহাম্মদ আমিন যদি হাত না লাগায়, ওই খাবারের মধ্যে স্বাদ লাগে না, বরকত হয় না। কেমনে হবে? আমার নবী তো সাধারণ কোন নবী নয়, আমার নবী হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ বাবা গভীর মনোযোগ, কষ্ট রে কেমনে গো? বিশেষ করে আপনাদের এখন উপস্থিতি দেখি, আগ্রহ দেখি আমার খুব ভালো লাগতেছে। আলোচনা শোনার মতন আপনাদের সেই ইমেজ, এই মুহূর্তে সেই একটা পরিবেশ আপনাদের মাঝে বিরাজ কইরা আমি দেখতে পেয়ে আমার মন বলে, নিশ্চয়ই মাহফিলের মধ্যে এমন কোনো না কোনো আল্লাহওয়ালা ব্যক্তি এখানে আছে। আমার মন বলে রে, এই মাহফিল আমার আল্লাহ পাকের দরবার আজকে কবুলিয়াত হয়ে গেছে। কোন আমিন? আর একটু জোরে বলেন না বাবা আমিন। বলতেছিল আমার দয়ার নবী মায়ার নবীর চাচা খাজা আবু তালেব তৎকালীন সময়ে মক্কার সর্দার, এমন মক্কার বিশেষ করে আধিপতি। ওনার আমলে দেখা গেল আকাশ থেকে জমিনে কোনো বৃষ্টি বর্ষণ হয় না। মক্কাবাসীরা
পানি পানি না পাওয়াতে হাহাকার শুরু করেছে। মানুষ পানি পানি বৃষ্টির জন্য কান্না করে। হঠাৎ কইরা খাজা আবু তালেব উনি ওনার এমন অন্যান্য 40টা দেশের প্রধান রাষ্ট্রপ্রধানদেরকে আমার ভাইরা দাওয়াত করলেন। সবাইরে বললেন তোমাদের মাধ্যমে একটু মালিকের কাছে আরজি রাখবো, কি করে মালিক একটু বৃষ্টির ব্যবস্থা জমিনে করে এই জমিনটা রহমতের বৃষ্টির দ্বারা যেন আমার আল্লাহ একটু বিশেষ কইরা শীতল করে দেয়, ঠান্ডা করে দেয়। এমন বিভিন্ন দেশ থেকে 40 জন রাষ্ট্রপ্রধান আসছে। তখন আমার নবী শিশু নবী খাজা আবু তালেব সাসার লগে আমার নবীজি সাসার লগে এইভাবে হাঁটি হাঁটি পা পাও বাতিজা মোহাম্মদ আমিন আমার শিশু নবীজিরি খাজা আবু তালেব ডেকে বললেন, রে বাতিজা মোহাম্মদ আমিন, আজকে বিভিন্ন দেশ থেকে 40 জন রাষ্ট্রপ্রধান এই মক্কার জমিনের মধ্যে আসছে। একটাই মাত্র তাদেরকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্য হলো মালিকের কাছে একটু আমরা আরজি রাখবো, ইনি যেন আসমান থেকে একটু জমিনে বৃষ্টি বর্ষণ করে এই জমিনটারে যেন একটু শীতলতা দান করে। তুমি কিন্তু আজকে কোনো কথা কারো সামনে গিয়া বলবা না, ডিস্টার্ব করবা না, এদের যেন কাজের এমন ব্যত্যয় না ঘটে, কাজের মধ্যে যেন কোনো বিঘ্ন ব্যাঘাত না হয়। আমার শিশু নবীজি বললেন, চাচা একটা জোরে ডাক দিয়া বলবেন আল্লাহ। 40টা দেশের রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্টদেরকে আপনি দাওয়াত কইরা মক্কায় আল্লাহর ঘর হেরেম শরীফের সামনে আনবেন। আমি বলতে চাই 40 জন রাষ্ট্রপ্রধান যদি বৃষ্টির জন্য বৃষ্টি প্রার্থনা কইরা ব্যর্থ হয়, সর্বশেষ আমার একটু আপনি সুযোগ দিবেননি? আর একটু জোরে, আমার একটু সুযোগ দিবেননি? চাচা আবু তালেব কয়, বাতিজা মোহাম্মদ আমিন তোমার আগে কইছি তুমি আজ গার দিনে কোনো কথা বলবা না, ডিস্টার্ব করবা না। আমার শিশু নবী কয়, চাচু গো আমনে তো বৃষ্টির লাইগা বরং বিশেষ কইরা দরদ নিয়ে করে আনছে। আমি এই জন্য বলছি এরা চাওয়ার পরে যদি বৃষ্টি না হয়, আমার সুযোগ দিলে আমি দেখবো আমার আল্লাহ একটু জমিনের মধ্যে রহমতের বৃষ্টি বর্ষণ করে কিনা। কয় দেখা যাক রে বাতিজা মোহাম্মদ আমিন, 40টা দেশের রাষ্ট্রপ্রধান মক্কার হেরেম শরীফের কাছে আমার ভাইরা তারা যখন আসছে, এদের বগলের নিচে এক একটা কইরা এমন সেই মূর্তি দেবতা, এরা এদের কুতির তলে কইরা আমার ভাইরা হেরেম শরীফ আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে আবু তালেব কয় একটা জন্তু এইভাবে বলি দেওয়া হলো। এই জন্তুর রক্ত একটা পাত্রের মধ্যে রাইখা প্রত্যেকের হাতের মধ্যে সেই প্রাণীর রক্ত হাতে মাইকা কুতির তলে আমার ভাইরা তাদের খোদা এদের দেবতা নিয়া আল্লাহর ঘর হেরেম শরীফের সামনে রাইখা বলে, এ মালিক, আল্লাহর ঘর কাবার মালিক, আমরা আমাদের দেবতা এমন সামনে রাইখা আজগা তোমার কাছে বৃষ্টি প্রার্থনা করি, তোমার কাছে বৃষ্টি আমরা চাচ্ছি। যদি দয়া হয় মায়া হয় এই জমিনের মধ্যে তুমি একটু রহমতের বৃষ্টি বর্ষণ করে দাও। এইভাবে তারা অনেক রোনাজারি করলেন, আর্তনাদ করলেন মালিকের কাছে। এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে তারা তাদের দেবতা নিয়া আল্লাহর ঘরকে সাক্ষী রাইকা বৃষ্টির প্রার্থনা, কিন্তু ব্যর্থ। এক ফোঁটা পানি আমার আল্লাহ জমিনে বর্ষণ করে না। আমার নবী পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দৃশ্যটা দেখা তারা যখন যার যে ব্যর্থ সবার সামনে দৌড়ে আসছে, চাচা আমি আগে একটা কথা বলছিলাম আপনার খেয়াল আসেনি? আরেকটা জোরে কন। আমার শিশু নবী বললেন, এ চাচা আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী যথেষ্ট
চেষ্টা আপনারা করেছেন, বৃষ্টি জমিন আমার আল্লাহ দেয় না, এখন আমার একটু সময় দেন। আবু তালেব কয়, বাবা কইছি না সবার সামনে আজকে কথা কইও না, কিন্তু যে যে লোকগুলো বিভিন্ন রাষ্ট্রপ্রধান এরা আমার শিশু নবীর সুন্দর চেহারা আনোয়ার দিকে বারবার তাকায় রইছে, আমার শিশু নবীর চেহারার দিকে বারবার তাকায়। আবু তালেব দিকে বললেন, এ মোহাম্মদ আমিনু, তুমি দয়া করে আজকে একটু জবান বন্ধ রাখো, কিন্তু বিভিন্ন দেশের মেহমানরা আমার শিশু নবীর সুন্দর চেহারা আনোয়ারে পাগল হয়ে গেছে। এটা কেমন মনে হয় দিনের বেলায় হেরেম শরীফের চত্বরে এমন পূর্ণিমার জ্যোৎস্নার চাঁদ এই জায়গার মধ্যে দোলা খায়। একটু চিৎকার মেরে বলবেন নি বাবা মারহাবা। যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব মোরা, মদিনা যেতে মনটা চায় কি চায় না? আর ধরেন যাব মোরা নবীর বাড়িতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় দয়ার মায়ার নবীর রওজা দেখিতে, বলেন যাব মোরা নবীর, এই যে ভঙ্গভালের মতো লোক আইতেছে, বলেন যাব মোরা নবীর বাড়িতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি, রওজার মাটি বড়ই নেয়ামত, আর সের সেই দামি বলে চার ইমামের মত, হায় হায় চার ইমামের মত, তাই তো থাকি ভাবনাতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, বলেন দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি। আর জোরে বলেন যাব মোরা নবীর বাড়ি, জোরে যাব মোরা দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি, রওজা শরীফ দেখতে কি সুন্দর, ঠিক না ঠিক? রওজার মাটি রওজা শরীফ দেখতে কি সুন্দর, একবার দেখিলেও মনে শান্তি হয় অন্তর, হায় হায় শান্তি হয় অন্তর, তাই তো থাকি ভাবনাতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, জোরে দয়ার নবী মায়ার নবীর, চিৎকার মেরে বলবেন নি বাবা মারহাবা। আর একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, একটু গলা ছেড়ে আর একটু আওয়াজ নিয়ে দরদ নিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে আমার নবীর প্রেমে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। এ বাবা গভীর মনোযোগ, আমার নবীর প্রেমের আলোচনায় যদি কারো অন্তরে প্রশান্তি লাগে বাবা, আপনি নিশ্চিত ঈমানদার। নবীর প্রেমের আলোচনার দ্বারা যদি কারো অ্যালার্জি বা চুলকানির ভাব শুরু হয়, আমনে নামে মুসলমান, হাকিকতে হইলেন আমনে মুনাফিক। মুনাফিকের কোনো জিন্দেগি বন্দিগি আমার আল্লাহর কাছে দুই পয়সার কোনো দাম নাই। এখন আমি বলতে চাই বাবা, আমরা কি ইমানদার হইয়া থাকতে চাই না মুনাফিক হইয়া বাঁচতে চাই? ইমানদার হইতে হইলে আমার নবীরে তুমি আমি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ইমান আল্লাহ মোহাব্বত আল্লাহ। এখন বলেন তো বাবা, আমার নবীর ভালোবাসা আছে যার হৃদয়ে, সে ইমানদার। নবীর ভালোবাসা নাই যার হৃদয়ে, সে ইমানদার হতে পারে না। বাবা বলেন তো, এখন ইমান বড় না আমল বড়? আপনারা কি ঘুমিয়ে রয়েছেন নাকি বাবা? বলেন তো, এখন ইমান বড় না আমল বড়? এখন বলেন তো, ইমান যদি বড় হয়, ইমান হলো আমার আপনার নবী দু জাহানের বাদশাহ, নবী কামলিওয়ালা। এই নবীকে যারা নিজের জীবনে সে ভালোবাসবেন, আমার ভাইরা, নবীর মোহাব্বতে যদি আমাদের জান কোরবানি করা লাগে, আমরা নবী মোস্তফার কদমে জান উৎসর্গ করতে পারি। কথা জোরে বলেন ঠিক না ঠিক? আমাদেরকে কখনো কোনো টাকা পয়সা কোটি কোটি টাকা দিলেও নবীর মোহাব্বত থেকে আমাকে আপনাকে বাবা বন্ধুরা লাঞ্ছিত করতে পারবে না, আমাদেরকে বিস্মিত করতে পারবে না। আমাদের হাতের মধ্যে যদি বাবারা এক
গোটা পৃথিবী এক হাতের মধ্যে দেওয়া হয়, আর যদি বলা হয় গোটা পৃথিবীর রাজত্ব তোর হাতে দিয়ে দিলাম, নবীর মহব্বত থেকে তুমি সরে আসো, আমরা লাথি মারি গোটা পৃথিবী ছেড়ে দিতে পারি, বাপ মা ছেড়ে দিতে পারি, আমি আপনি আপনজন সব ত্যাগ করতে পারি, আমি নবী মোস্তফারে এক মুহূর্তের জন্য ছেড়ে দিতে পারি না। কথা ধরে বলেন ঠিক না ভাই ঠিক? এ বাবা গভীর মনোযোগ, এ বাবা এই স্বামী আপনাদের সন্তান আমারে কেমনে জানি নেটের মাধ্যমে পাইছে, বিশেষ করে আমার ভাইরা এই যে আপনাদের আরংনি বাজারটা, এই বাজারের পাশে একটা গোরস্থান সাইডে, আজ থেকে আমি 3-4 বছর মনে আগে একাধারা 2বার আমি আসছি। এদিক দিয়ে ভিতরে বহু জায়গায় গেছি, পূর্ব দিকে অনেক জায়গায় গেছি, এবং বিশেষ করে মুন্সির হাট দিয়ে পশ্চিমে পূর্বে অনেক জায়গায় গেছি, কিন্তু এই জায়গাটা আমি কখনো আসি নাই। কিন্তু আপনাদের চৌরাস্তার মধ্যে যেটা চৌমনি গয়, এই জায়গার মধ্যে বহুবার আসছি। আজকে এই জায়গাটার মধ্যে এসে আপনাদেরকে দেখা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে বাবা। বিশেষ কইরা শীতের রাত্রি এমন দীর্ঘ সময় নিয়ে আলোচনা কইরা আপনাদের কষ্ট হবে আমি এমন বক্তা নই। আপনাদের মনের অবস্থা দেখে আমি আলোচনা শেষ করব। একটু কি সময় বাবা দেওয়া যাবে কি যাবে না? আরো জোরে বলেন, দেওয়া যাবে কি যাবে না? এ বাবা গভীর মনোযোগ, আমার শিশু নবী চাচারা ডেকে কয়, চাচু সবাই যখন ব্যর্থ, বৃষ্টি হলো না, এখন একটু আমার সময় দেন না। কিন্তু চাচায় মনে করে আমি যদি আমার বাতিজারে অনুমতি দেই, বাইরের রাষ্ট্রপ্রধানরা এরা হয়তো খারাপ মনে করবে, এই ডরে ভয়ে আমার শিশু নবীরে অনুমতি দিতে চায় না। কিন্তু বাহিরের মেহমানরা খেয়াল করে দেখলো, হায় রে ওনার মাঝে যে জিনিসটা ফুটে উঠছে, ইনি সাধারণ দুনিয়ার কেউ না। হায় হায় ওনার চেহারার দিকে তাকাইলি আমার দয়ার নবী মায়ার নবীর সুন্দর চেহারা, আনোয়ারের দিকে তাকাইলি ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে যায়। যেই নবীর সুন্দর চেহারা আনোয়ারের দিকে তাকাইলি আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যায়। যেই নবীর সুন্দর চেহারা আনোয়ারের দিকে ঈমান নিয়া আমার ভাইরা তাকাইলে আমার আপনার জন্য আমার আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যায়। যেই নবীর সুন্দর চেহারা আনোয়ারের দিকে তাকাইলেও আমার আপনার জীবনে দুঃখ কষ্ট গ্লানি অন্তর থেকে মুছে আমার আল্লাহ অন্তরের মধ্যে প্রশান্তি করে দেয়। এমন 40টা দেশের রাষ্ট্রপ্রধান কয় ওনার দিকে যত তাকাই ততই মনের মধ্যে শান্তি লাগে। আরেকটু জোরে কন্যা বাবা মারহাবা। আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, মারহাবা কোন, আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, বলেন আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মারহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ। যাদের মুখটা লাড়াচাড়া করেন না বাবা, বোঝা গেল আপনি নবীরে ভাইয়া বেজার আছেন, এই জন্য মুখটার একটু লাড়াচাড়া করে না। সবাই যে আমার নবীরে ভালোবাসবো, আমার বাবারা বন্ধুরা আবু জাহেল নাই। আবু জাহেলের প্রেতাত্মা পূর্বে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত আবু জাহেলের প্রেতাত্মা থাকবে। আবু জাহেল আমার নবীর কথা শুনলে তার শরীরের মধ্যে আগুন জ্বলতো। এখনো কিছু কিছু লোক আছে আমার ভাইরা আল্লাহর আলোচনা সারা রাত করতে শুনতে রাজি আছে, আমার নবীর আলোচনা করতে গেলে কিছু কিছু মানুষের চেহারার দিকে এমন আমার ভাইরা আমাবস্যার রাত্রের মতন অন্ধকার হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য বাবারা গভীর মনোযোগ, 40টা রাষ্ট্রপ্রধান আবু তলেব আর দেরি করেন না, ওনার নাম পরিচয় একটু মেনশন করলে আমরা উপকৃত হব। ওনার নাম কি? ওনার নাম হইল আল আমিন। এটা তো হলো বিশেষ করে তার ডাক নাম। আসল নামটা কি? আসল নামটা একটু দয়া করে কি বলা যায় না?
সবাইকে আমার আল্লাহ বলেন তো হেদায়েতের মালিক কে? আরো জোরে বাবা পিছনের লোকেরা বলেন হেদায়েতের মালিক কে? ওয়া ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ। কার যে কখন কিভাবে আল্লাহ হেদায়েত নসিব করে একমাত্র জানে কে? আর একটু জোরে বলেন জানে কে? এ বাবা, আগামী দিন কি খাবো, কোথায় যাব, তোমার আমার লক্ষ্য কোথায় একমাত্র জানে কে? বাবা, আগামী দিন এই সময় পর্যন্ত বেঁচে থাকবো এই নিশ্চয়তা তুমি আমি দিতে পারবো না। আজকের দিনেও মাইকে এলান দিলেন, আমার শামিম করে ছোট ভাই আপনাদের সন্তান বলল আপনাদের এলাকার হাইরে একটা লোক দুনিয়ার থেকে আজকে বিদায় হয়ে গেছে, তুমি আমি আগামী দিনের সময় কবরে চলে যাইতে পারি, পৃথিবী থেকে হই চিরস্থায়ী চিরকালের জন্য আসি নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? রঙ্গিনে পৃথিবী সারিতে হইবি সাদের দাহ, মাটিতে খাইবি শূন্য হবে জিন্দিগানি, তার লাগিয়া এত মায়া এত চোখের পানি। বলেন কথা ঠিক না বে ঠিক? তার লাগিয়া এত মায়া এত চোখের পানি, সন্ধ্যা হলি ডুবিবি বেলা, সাঙ্গ হবি ভবেরি মেলা, কেহ দিবি আখিরি গোসল, কেহ আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া কের পানি। বলেন কার লাগিয়া এত মায়া। একটু জোরে বলবেন নি বাবা মারহাবা? আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। উত্তর দিগন্দি গ্রামবাসী বাবারা বলতেছিলাম, এমন সবাই বলল উনি বারবারে কি জানি কয়, আমনে কোনো বাধা দিয়া রাখেন, আপনারা মেহমান মানুষ, আপনাকে সামনে মুরব্বীগো সামনে আমার এই বাতিজা, বাতিজার নামটা কইছেন আল আমিন, আসল নামটা বললেন না, সঠিক যেই নাম এটা বলেন। কয় আল্লাহ কোন বিপদ জানি পড়ি, চতুর্দিক দিয়া আমার বাতিজার একদল ঘাতক বের হয়েছে, আমার বাতিজার নাম শুনলে কিছু কিছু বেঈমানের বাচ্চারা তেল আর পানি একসাথে হইলে যেমনে সাত সাত করে জ্বলে, কিছু কিছু বেঈমানের বাচ্চারা আমার বাতিজার নাম শুনতে পারে না, তাদের শরীরের মধ্যে গাত্র দাহ, তাদের শরীরের মধ্যে জ্বালা ফলা শুরু হয়ে যায়। এই জন্য বারবার হেকমত করে বলে আল আমিন, কিন্তু রাষ্ট্রপ্রধানরা কেসটা ধরছে, এটা তো আসল নাম না। আসল নাম আপনি দয়া করে আবু তালেব আপনার বাতিজার নামটা বলেন। আবু তালেব আর বেরিদেরি করে নাই, মার ফেসে বইরা এই মুহূর্তে ডাক দেখো বন্ধু বান্ধবরা, আমার বাতিজার নাম হলো আসমানে আহম্মদ, জমিনে আমার বাতিজার নাম হলো মোহাম্মদ, আমার বাতিজার নাম হলো মোহাম্মদ। যখনই আমার নবীর নামটা সুন্দর করে বলছে, বলল আর দেরি করেন না, দেরি করেন না, আমরা আমাদের তৌরাত কিতাবের মধ্যে বরাতে পাইছি, হায় হায় আপনার বংশধর থেকে, আপনার বিশেষ করে রক্তের ব্লাড কালেকশন থেকে আপনার ভাই যার নাম হবে খাজা আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। আর দেরি করেন না, খাজা আব্দুল মুত্তালিব আপনার বাতিজা মোহাম্মদ আমিন, সাধারণ কেউ না, সাধারণ কেউ না। আর দেরি করেন না, এই মুহূর্তে আপনার বাতিজা মোহাম্মদ আমিন রে একটু বৃষ্টির জন্য আমরা অনুমতি প্রার্থনা করলাম, দয়া করে দেখা যাক ওনার মাধ্যমে বৃষ্টি আমাদের মন বলে আল্লাহ দিতে রাজি। চিৎকার মেরে বলবেন বাবা মারহাবা। আমার শিশু নবী বলল, চাচা আপনারা আপনাদের বগলের ভিতরে এমন মূর্তি একটা একটা কইরা নিছেন, আল্লাহু আকবার গান,
আপনারা আপনাদের বগলের তলি কইরা আপনাদের খোদারে দেবতারে কুতির তলে কইরা নিয়া বৃষ্টি চাইছেন। আমি কিন্তু কেমন করবো না, আমার একটু সময় দেওয়া লাগবে। চাচাবো তাহলে কয় মোহাম্মদ আমিন কি সময় আপনার দেওয়া লাগবো? ও আমার আগে 2 রাকাত সালাত এমন আল্লাহর ঘর বাইতুল্লাহর ভিতরে পড়তে আমার দেওয়া লাগবে। বলল যাও, অনুমতি দেওয়া হলো। আমার শিশু নবী হেরেম শরীফের ভিতরে গিয়া আল্লাহর কদমে কোপাল মোবারকটা লাগাইয়া হাত বারে বারে কান্দাল্ল। আমরা সবে একটু ডাক দেবনি আল্লাহ, আর একটু দরদ নিয়ে বলবেন নি বাবা আল্লাহ। আমার আল্লাহ কেমন আল্লাহ? আল্লাহ বলেন ও ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি যখন আমারে একবার বলো আল্লাহ, আমি আল্লাহ বলি লাব্বাইক ইয়া আল্লাহ। তুমি তো একমাত্র খালেক, তুমি একমাত্র মালিক। আয় আল্লাহ, তোমার যদি দয়া হয় এই জমিনের মধ্যে একটু রহমতের বৃষ্টি বর্ষণ করে দাও। আমার নবী সেজদা থেকে মাথা উত্তোলন করতে দেরি, জব ভাইয়া আমার আল্লাহর রহমতের বৃষ্টি জমিনের মধ্যে শুরু হয়ে গেছে। যারা অতিথি বাহিরের দেশ থেকে আগত, এরা বলে আমাদের হাঁটু থেকে এই পর্যন্ত পানি আমাদের চৌচির হয়ে বাসতেছি আমরা। এত পানি মুহূর্তের মধ্যে আমার আল্লাহ মোহাম্মদ আমিন তার খোদার কাছে চাইয়া পানির ব্যবস্থা করে দিয়েছে। এদের আমার ভাইরা অন্তর চক্ষু আমার আল্লাহ খুলে দিয়েছে। ডেকে বললেন আবু তালিব, আমরা দেরি করলাম না, এই তোমার ভাতিজা মুহাম্মদ আমিন বিশেষ কইরা আল্লাহ পাকের পক্ষ থেকে নবুয়তি প্রাপ্ত হবে, ওই পর্যন্ত আমরা হায়াত পাই কি পাই না আমাদের তা জানা নাই। সুযোগ যখন আসছি আমরা আমাদের অতীতের ভেদাভেদ ভুলে গেলাম, আমরা আমাদের অতীত ভুলে গেলাম, আমরা সরে আসলাম মুহাম্মদ আমিনের রবের পক্ষে। মুহাম্মদ আমিনের হাতে হাত দিয়া তওবা করাইয়া পড়াইয়া দিলেন আমার নবী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ঈমান শোনো তাহার শান, বলেন নবীজি শোনো তাহার শান, বলেন নবীজি শোনো তাহার শান। নবীজির প্রেমেতে পাগলে রহিম রহমান, হায় হায় নবীজির প্রেমেতে পাগল রহিম রহমান। নবীজি ঈমান শোনো তাহার শান, বলেন নবীজি শোনো তাহার। ও হায় মন বৃক্ষ তরুলতাও ছিন্ন নবীর শান, মারহাবা কন। বনে বৃক্ষ তরুলতাও ছিন্ন নবীর শান, এক নজর দেখিতি পিলি করি তো সালাম। নবীজি ঈমান শোনো তাহার শান। ও উত্তর দিগলদের বাইরা নবীজি আন শোনো তাহার। একটু জোরে বলবেন নি বাবা মারহাবা। কি বাবা কষ্ট নাকি আমনাগো সেরা দিমু? মারহাবা মারহাবা। বাবা গভীর মনোযোগ। এই শিশু নবীজি আমার ভাইরা 40 জন রাষ্ট্রপ্রধানরে মুহূর্তের মধ্যে কালিমা পড়াইয়া ইমানদার বানাইয়া দিছে। কেমন নবীর আমি আপনি উম্মতি মুহাম্মাদি আমার আল্লাহ করেছেন, কত বড় ভাগ্যবান। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আমার আল্লাহ পাক দলিল দিয়েছেন আমাদের পক্ষে, আমরা যে শ্রেষ্ঠ শুধু এই নবীর উম্মত হওয়ার কারণে। নবীর উসিলা আমাকে আপনাকে দামি আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ কোন। বাবা গভীর মনোযোগ। মুসা কালিমুল্লাহর জমানার একটা ঘটনা না বইলা পারছি না বাবা। একটা লোক 200 বছর হায়াত পাইছে। কত বছর? আরো ধরে কোন কত বছর? 200 বছর একটা লোক হায়াত পাইছে।
আমাদের বর্তমান সমাজের মধ্যে এরকম 200 বছর হায়াত পাওন না কেউ আছেও? আছে আছে, দাদাই ভাইছে, পূর্বপুরুষরা এমন 200 বছর পায় নাও। বাবা, মূসা কালিমুল্লাহর জমানায় যেই লোকটা 200 বছর হায়াত প্রাপ্ত, এই লোকটা দুনিয়ার জমিনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। এই দুনিয়ার জমিনে আমার ভাইরা এমন কোন নেক কাজ, সৎ কাজ, এমন কোন ভালো কাজ করতে কেউ দেখে নাই। এই লোকটা সমাজের মধ্যে এমন কোন মানুষ বলতে পারে নাই যে এমন কোন কল্যাণমূলক ভালো কোন কাজ কইরা গেছে, এমন ভূমিকা রাখছে, কেউ বলতে পারে নাই। এই লোকটা 200 বছর পরে যখন মারা গেছে, মানুষ লোকজন বলা কোয়া শুরু করলেন, মূসা কালিমুল্লাহর কাছে গেলেন, আল্লাহর পয়গাম্বর এই লোকটা মারা গেছে, কিন্তু জীবনে কোনোদিন আল্লাহর কোনো হুকুম আদায় করতে দেখি নাই, এমন কোনোদিন সত্য বলতো দেখি নাই, জীবনে কোনোদিনও নেক কাজ করতে দেখি নাই। মূসা কালিমুল্লাহ বলল, তোমরা কি বলো, কি করতে পারি? এমন একটা বিচার করে দেখান, এর দেখা মানুষ যারা নামাজ রোজা করে না, ভালো পথে চলে না, সুপথে চলে না, এর যদি এমন একটা দৃষ্টান্ত করতে পারেন, তার দেখা মানুষ সতর্ক হয়ে যাবে, এর দেখা মানুষ সোজা হয়ে যাবে। মূসা কালিমুল্লাহ ডেকে বললেন, কি করতে পারি? ও আল্লাহর পয়গম্বর, আপনি ভালো জানেন। মূসা কালিমুল্লাহ তার কওমের লোকদের দাবি সইনা বলল, তাইলে একটা বিচার আমি করতে পারি, যে যখন মারা গেছে, জীবনে নামাজ রোজা করে নাই, ভালো এমন কোনো কাজ করে নাই, তাইলে তারে কোনো গোসল দেওয়া যাবে না, কাপনের কাপন দেওয়া যাবে না, দাফন মাটিতে করা যাবে না, বিনা গোসলে বিনা কাপনের কাপন ছাড়াও এই লোকটার জঙ্গল ভিতরে থুই আসতে হবে, তার লাশ সিগালে টাইনা টাইনা খাবে, তার লাশ এমন কুকুরি টেনে টেনে খাবে, মানুষ দেখা শিক্ষা গ্রহণ করবে যে নামাজ রোজা না করলে জানাজা হয় না, নামাজ রোজা না করলে বিশেষ করে তার গোসল হয় না। এমন একটা আপনি আজকে সুন্দর সিদ্ধান্ত নিয়েছেন, আপনার সিদ্ধান্তে আমরা খুশি। মূসা কালিমুল্লাহ বিনা গোসলে কাপনে কাপন সারা লাশটারে জঙ্গলার ভিতরে তুই আসছে। আল্লাহু আকবার গণ। আমার ভাইরা আমার, আল্লাহ দেরি করে না, মূসা কালিমুল্লাহর উপর আল্লাহ নোটিশ জারি করে দিছে, মূসা আপনার আমি আল্লাহ নবুয়ত দিয়েছি, আপনাকে আমি নবুয়ত দিও, তা আমি মনে করি না কে নামাজ পড়ে না, কে রোজা রাখে না, এটার বিচারের দ্বার বা দায় বার আপনার আমি দেই না। ভালো মন্দ যা করেছে বিচার করতে আমি একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ কর। আপনি কেন এর গোসল দিলেন না, কাপনে কাপন পরাইলেন না, বিনা গোসলে কেন তার জঙ্গলার ভিতরে রাইখে আসছেন? আমার পয়গম্বর তাড়াতাড়ি করে সুবে সাদিকের বুড়ি এলান দিয়ে পাবলিক ফেজের মাধ্যমে জানায়া দেন, এই লোকটা আমার বন্ধু, এই লোকটা আমার কাছে বড় মাহবুব। আর একটা যেরকম না বাবা আমার হবা, এই লোকটা আমার বন্ধু মূসা কালিমুল্লাহ। উনি তো সাধারণ কোন নবী নয়, যিনি কথা কইলে মাথার চুলগুলো খারাপ হয়ে যাইত। এত আমার বাবারা বন্ধুরা তেজি এবং রাগী পয়গাম্বরের মধ্যে মূসা কালিমুল্লাহ। বাবা মূসা কালিমুল্লাহ করলাম, সবাই বলল লোকটা ভালো না, আর আপনি বলেন এই লোকটা আপনার বড় মাহবুব, এই লোকটা আপনার বন্ধু। কেমন করে আপনার বন্ধু আমি বুঝলাম না। আমার আল্লাহ ডেকে বললেন, মুসারি তোমরা জানো না তার ভিতরে গোপনে গোপনে
এমন কিছু আমি আল্লাহর জন্য এমন কিছু আমল করেছে যেটা আমি আল্লাহ ব্যতীত দুনিয়ার আর কেউ জানে না। আরেকটু জোরে কর না বাবা মারহাবা। আমি আল্লাহ ছাড়া তার গোপন বেদ আর কেউ জানে না। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ আমি কি জানতে পারিনি এই লোকটা এমন কি গোপনে তোমারে খুশি করেছে গো আল্লাহ, এমন কি নেক আমল করেছি যার কারণে তুমি তোমার বান্দার প্রতি রাজি হয়ে গেছো, খুশি হয়ে গেছো। আমার আল্লাহ ডেকে বলে, মুসারি তৌরাত কিতাব আমি তোমার উপরে নাজিল করেছি। এই তৌরাত কিতাবের মধ্যে তোমার নাম আমি আল্লাহ রাখছি মাত্র 7 জায়গায়। আমার আখিরি পয়গম্বর, আমার বন্ধু হাবিবুল্লাহ, আমার নূর নবীর নাম আমি আল্লাহ তৌরাত কিতাবে 1 জায়গায় 2 জায়গায় না রে, আমি আল্লাহ আমার বন্ধুর নাম দিয়েছি 72 জায়গায়। আমার এই গোলাম যদি মানুষ বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ভালো কোনো কাজ করতে দেখে নাই, কিন্তু আমার বন্ধু আখিরি নবী আমার বন্ধুর সনে তুমি মুসার এই উম্মতের কি যে সম্পর্ক ছিল আমি আল্লাহ ব্যতীত দুনিয়ার কেউ জানে না। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ কি এমন সম্পর্ক তোমার এই গোলাম আখিরি নবীর সনে করেছে গো আল্লাহ। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, মুসা রে তৌরাত কিতাবের মধ্যে যেখানে যেখানে আহাম্মদ নাম আছে, এই আহাম্মদ নামটা আমার গোলাম রাতের বেলায় তৌরাত কিতাবের পৃষ্ঠা বাই পৃষ্ঠা উল্টাইয়া উল্টাইয়া যেখানে যেখানে আমার বন্ধু নাম আহাম্মদ নাম আছে, এই আহাম্মদ নাম 2 সামন বিশেষ করে 2 হাতের বৃদ্ধাঙ্গুল দিয়া এইভাবে লাগাইয়া আমার আখিরি নবীর প্রতি সম্মান জানাইয়া আমার আখিরি বন্ধুর প্রতি মোহাব্বত কইর, তার 2 চোখের ভিতরে মাসে করত, তার 2 চোখের ভিতরে মালিশ করে দিত। কিন্তু আমি আল্লাহর কাছে রে এই জিনিসটা এত ভালো লাগতো, এত আমার কাছে পছন্দ হয়েছে, আমি আল্লাহ আমার বন্ধুরে রাতের বেলা ঘুমায় না আমার মোহাম্মদ আমার আহাম্মদ এই নবীর নামটা তার 2 হাতের বৃদ্ধাঙ্গুলে রাইখা চোখের মধ্যে যখন মালিশ করত, আমি আল্লাহ আমার বন্ধুর প্রতি সম্মান করার কারণে তার 200 বছরের অপরাধ আমি মাফ করে দিলাম। আরেকটা জোরে কন্যা বাবা মারহাবা। হ্যাঁ বাবা, আমার আল্লাহ বলে আমি আল্লাহ সব মাফ করে দিতে পারি। নামাজ পড়া দরকার, কিন্তু যৌবনের তাড়নায় শয়তানের দোকায় অসহায় পইরাও। তোমার আমার জীবনী কত নামাজ বহুত করছি রে বাবা, তুমি আমি বন্ধুর কারণে, এমন টাকা পয়সার কারণে, রুজি রোজগারের কারণে এই জীবনে আল্লাহর বহুত হুকুম লঙ্ঘন করেছি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমার আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দারে আমি তওবার দরজা উন্মুক্ত করে রাখছি। আমি আল্লাহ বলি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। হে বান্দা, নৈরাশ হওয়ার কোনো কারণ নাই, হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। বান্দা, তুই পাহাড় পরিমাণ যদি অপরাধ করে থাকস, এমন যদি বিশেষ করি সাগরের ফেনা সমতুল্য যদি তোর জীবনে গুনাহ কইরা থাকস, বান্দারে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমতের দরিয়ার ভিতরে তোর পাহাড় পরিমাণ গুনাহ শস্যের দানা পরিমাণ মনে হয় না। চিৎকার মেরে বলবেন নি বাবা মারহাবা।
মুসা নবীর একজন উম্মত যদি আমার নবীর প্রতি মহব্বত কইরা তার জীবনের গুনাহ যদি মোচন করাইয়া জান্নাত যদি দুনিয়া থাকতে কামাই কইরা যাইতে পারে, বাবা এই নবীর তুমি আমি উম্মতি মুহাম্মাদি, আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার গান। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার দয়ার নবী রওজা তার থাইকা যখন বের হবে, গোটা পৃথিবী সব কিন্তু আমার বাইরা ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবী একদিন ফানা হয়ে যাবে, পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। বাবারা গভীর মনোযোগ, এই পৃথিবী একদিন বাবারা বন্ধুরা কিন্তু ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ ছিল, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ থাকবে। আমার আল্লাহ কারে নিয়ে থাকবে? আমার আল্লাহ নূর নবীর মোহাব্বত নিয়ে থাকবে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে রে বাবা, যেদিন হাসরের ময়দান কায়েম হবে, আমার আপনার দয়ার নবী মায়ার নবী রওজাতের দিকে আমার ভাইরা ওই দিন বের হবে। আমার দয়ার নবীর জুব্বা মোবারকের বাবার এইভাবে দেখা যাবে কাদা যুক্ত। আমার নবীজির পুরা দেহ বদন মোবারকের মধ্যে এইভাবে কাদা যুক্ত, নবীজি এলোমেলো। আবার বলবি হায় রব্বি হাবিলি উম্মতি উম্মতি বইলা। হাসরের ময়দানে তোমার আমার নবী উম্মতের জন্য কাঁদবে। আমার আল্লাহ বলবে, বন্ধু কি আপনি আজকে চিন্তা করেন আপনার কষ্ট আমি আল্লাহ হাসরের ময়দানে দেখতে চাই না? আপনি বন্ধু দুনিয়ার 63 বছরের জিন্দেগিতে উম্মতি উম্মতি বইলা কাঁদছে। হ্যাঁ বন্ধু, আপনি দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ 7 আসমান 7 জমিন লৌহ কলম আরশ কুরসি সব পার কইরা আমি আমার বাড়িতে আনছি সান্ত্বনা দেওয়ার জন্য। এই জায়গার মধ্যে আপনি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, এমন রওজার মধ্যে আপনি উম্মতি উম্মতি বলে কাঁদছেন। এখন হাসরের ময়দান কায়েম হয়েছে, এই জায়গার মধ্যে আপনি উম্মতি উম্মতি বলে কান্দে। একটু বলেন কার লাগিয়া কান্দ রে মন, কার লাগিয়া বান্দ, বলেন কার লাগিয়া মনে, কার লাগিয়া বান্দ, বলেন কার লাগিয়া কান মনে, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তো মাদিনা। বলেন যেজন হবে সে তো মাদিনা। বাবার একটু প্রেম নিয়া বলেন যেজন হবে আপনা সে তো মাদি। এই দুনিয়ার আপন জনা আজকে আসি কালকে নাই, ঠিক না ঠিক? এই দুনিয়ার আপন জনা আজকে আসি কালকে নাই। তোমার আমার আপন যিনি আপনা সদা, আপনা সদা। এমন দয়ার নবীর নাই যে উপমা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, বলেন কার লাগিয়া রে মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তো মাদিনা। বলেন যেজন হবে আপনা সে তো মাদি। কবর হাসর পৌঁছি রাতে কোন আপন পাবি না, ঠিক না ঠিক? কবর হাসর পৌঁছি রাতে কোন আপন পাবি না। যেজন পাবি সেজন হবি শাহি মাদিনা, শাহি মাদিনা। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না। কার লাগিয়া কান্দর এমন, কার লাগিয়া বান্দ, বলেন কার লাগিয়া রে মন, কার লাগিয়া
কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপন সে তো মদিনা। বলেন যেতে রাত্রি যদি ঠান্ডা করে তাবারুক এটা গিয়া তাবারুক হইব, আর দেরি করবো না। আপনারা যথেষ্ট পরিমাণ সময় দিয়েছেন বাবা, আমি কিছুক্ষণের মধ্যে দোয়া মুনাজাতের দিকে আগে যাচ্ছি। বাবা এদিকে চান, এদিকে চান। আমার দয়ার নবী, শিশু নবী, মায়ের নবীর, ওই নবীজির চাচা আবু তালিব, একদিনের ঘটনা। চাচা মিশরে বাণিজ্য করতে যাবে। কোন জায়গায় যাবে? আরো জোরে, আর একটু জোরে। মিশরে বাণিজ্য করতে যাবে। শিশু নবী জানলেন কাফেলার মধ্যে 72 থেকে 82 এমন বণিক দলের এর সর্দার হবে আমার নবীর চাচা আবু তালেব। মিশরের জমিনে বাণিজ্য করতে যাচ্ছে, মাল সামান সংগ্রহ করার জন্য যাবে। আমার শিশু নবী ডেকে বললেন, চাচা মনে যদি কিছু না নেন, যদি মনে কিছু না নেন, আমি কিন্তু গাইজগা আপনি চাচার সাথে আমি মিশরে যাইতে চাই। আরেকটু জোরে, আমি আপনার সাথে কইরা মিশরে একটু যাব। চাচা আবু তালেব বলল, বাবা অন্য কথা বলো, সব রাখতে পারি, কিন্তু তোমারে আমি মিশরে নিতে পারি না। কারণ ওই দেশের মধ্যে অন্যান্য ধর্মাবলম্বী, তাদের যাজক, তাদের পণ্ডিত, সব চাইতে রিসার্চ তারা বেশি কুড়ি। তুমি আমার বাতিজা মুহাম্মদ আমিন ওয়ালা আখির রাসূলুল্লাহি ও খাতামান নাবিয়্যিন, তুমি হইলা শেষ নবী, আনা খাতামান নাবিয়্যা লা নাবিয়্যা বাদি। এটা আমি জানি, আমার বংশের লোক জানে। মিশরের এমন কিছু ধর্ম যাজক আছে, বড় বড় পণ্ডিত আছে, যারা বিশেষ করে তোমাকে নিয়ে তারা হার হামেশা চেষ্টা করে কিভাবে দুনিয়ার জমিন থেকে মিঠাইয়া দেওয়া যায়। আমি আমার বাবা খাজা আব্দুল মোত্তালেবের লগে ওয়াদা করেছি, আমার চাচা, আমার বাতিজা মুহাম্মদ আমিন, আমি বেঁচে থাকতে জীবন দেবো আমার বাতিজা মুহাম্মদ আমিন রে কোনো বেঈমানের হাতে, এমনকি কোনো ঘাতকের হাতে একটা ফুলের আসরের দাগ যেন বসাইতে না পারে। আমি আমার জীবন দেবো, তারপরও তোমার একটা ফুলের আসরের দাগ কোনো বেঈমানের বাচ্চাদেরকে বসাইতে দেবো না। একটু চিৎকার মেরে বলবেন বাবা মারহাবা। আর দেরি করে না, দেরি করে না, এ বাবা আপনাদের দোয়ায় আমার মতনই হতভাগা, বিশেষ করে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এমন কোন ডিস্ট্রিক্ট নাই যেই জায়গা আমারে আল্লাহ বিশেষ করে বাবা নেওয়ায় ন। আমি আজ বিগত কয়েক বছর খালি সিলেটের জমিনে খালি ঢুকছি। সিলেটের মধ্যে এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে, আমার মা বাবা ওস্তাদের দোয়ায় এ বাবা বর্তমানে সিলেটবাসী এমনভাবে আমাকে তারা চায়, কিন্তু আমার ভাইরা দূরের প্রোগ্রামে অনেক কষ্ট। এই জন্য বাবা আমি গতকালকে দেখলাম সিলেট থেকে প্রায় 30 থেকে 35টা দাওয়াত আসছে, মাত্র হাতে গয়না মাত্র 10টা প্রোগ্রাম সিলেটের জমিনে নিয়েছি। বাবা এদিক সেদিক তাকায়েন না, আপনাদের সন্তান শামীম অত্যন্ত আমার স্নেহধন্য কলিজার টুকরা, তার প্রতি আমার খুব ভালোবাসা। বিশেষ কইরা এই ছেলেটা আপনাদের মুরব্বীদের পরামর্শ নিয়ে, যুব সমাজদেরকে নিয়ে সুন্দর করে জান্নাতের প্যান্ডেলটা সাজাইল। বাবা এই কাজটা বলেন তো ভালো করছে না খারাপ করেছে? আরো ধরে বলেন, ভালো করছে না খারাপ করেছে? এ বাবা এমন একটা ভালো কাজ আপনাদের যুবকেরা উপহার দিয়েছে। আমি দোয়া করি এই কাজটা যারা যারা টাকা পয়সা, সময় দিয়া, শ্রম দিয়া, পরামর্শ দিয়া এত সুন্দর করে সাজাইলেন, হাসরের ময়দানে যেন আমার আল্লাহ আপনাদের জন্য জান্নাতের জায়গা ওয়াকফ কইরা দেয়। একটু জোরে বলবেন নি বাবা আমিন? আরো জোরে বলেন না বাবা আমিন? এ বাবা গভীর মনোযোগ বলতেছিলাম, আমার দয়ার নবী, মায়ার
সেই চাচা ডেকে বললেন, ভাতিজা মুহাম্মদ, আমি তোমারে কিন্তু আমি মিশরে নিতে পারবো না, আমার বাবার লগে ওয়াদা খেলাপ হবে। কারণ তোমার যদি কোনো সমস্যা হয়ে যায় আমি কি করবো, কি বলবো? আমার বাবার আত্মার প্রতি আমার কষ্ট দেওয়া হবে। বলল, না 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 চাচা, একটা কথা আপনি খেয়াল রাখেন, আমার একটা পশমের ক্ষতি দুনিয়ার কেউ করার ক্ষমতা রাখে না। আরেকটু জোরে কর। আমার নবী কেমন নবী, নিজেরে বড়। এইভাবে আমার বাবারা বন্ধুরা বড় করে বলে না, চাচা আপনি নির্ভয়ে থাকেন, নির্বিঘ্নে আমারে নিতে পারেন, আল্লাহর উপরে ভরসা রাখেন। আমি কিন্তু চাইছি আপনার হাত ধরে বলি আমি জামু, কারণ শিশু নবী চাচা আর ফেলে দিতে পারে না। কাফেলার লোকে আমার ভাইরা মিশরে জিতে এমন মিশরের শহর থেকে আরো 18 মাইল সামনে এই মেন রোডের মধ্যে একটা খানকা বানাইছে। বিশেষ করে বাবারা বন্ধুরা, ইহুদিদের, আমার বাবারা বন্ধুরা, খ্রিস্টানদের যাজক যে পাদ্রি, সে একটা খানকা বানাইয়াও আজগা 18 আমার বাইরে 18 মাইল সামনে একদিন 2 দিন নয় 26 বছর যাবৎ বাবা মক্কাবাসীরা যখন মিশরের জমিনে কোনো মাল সামানের লেগে যায়, জিজ্ঞাসা করে আপনার বাড়ি কই, ঘর কই, নাম ঠিকানা বলেন। যদি বলে মক্কা, এই আমার বাইরা খ্রিস্টান যাজক, উনি ওনার সাধ্য অনুযায়ী মক্কাবাসীদের মেহমানদারি 26 বছর করলেন। 26 বছর ধরে মক্কাবাসীদের কি যাদের এইভাবে আমার নবী মুস্তাফার মহাবুতি তাদেরকে আমার ভাইরা 2 হাত বরে বরে মেহমানদারি করে করতে করতে ধর্মযাজক পথের ভিখারি হয়ে গেছে, এখন আর টাকা করি নাই। কিন্তু 26 বছর পরে চাচা আবু তালেবের লগে সেই মিশরের ধার প্রান্তে 18 মাইল বাকি শহরে ঢুকার এমনে দেখতে পায় একটা বৃক্ষ। এই বৃক্ষটার নিচে চাচা আবু তালেব কয়, সবাইকে বলি আমরা বহু লম্বা পথ পাড়ি দিয়ে আসছি, এখানে যেহেতু একটা ছায়াদার গাছ, এই জায়গা আমরা একটু আশ্রয় নেব, একটু বিশ্রাম আমাদের নেওয়া দরকার। মাল সামান সব কিছু রাইখা এদের সোয়ারিগুলো বাইন্দা এই গাছের ছায়ার নিচে তারা আশ্রয় নিল। হঠাৎ কইরা ওই যে রাস্তার পাশে যে খানকা ধর্মযাজক, উনি দূরের থেকে দেখতে পায় আমার শিশু নবী বণিক দলদের লাগি আমার নবী যদি ডাইনে যায়, আমার আল্লাহর মেঘমালা আমার নবীর মাথায় ছায়া দিয়া ডাইনে যায়। আমার নবী যদি বাম দিকে যায়, মেঘবার আমার নবীর মাথায় বাম দিকে ছায়া দিয়া থাকে। এইভাবে আমার ভাইরা গভীর মনোযোগ, আমার নবীজি যদি পিছনে যায় মেঘভার ছায়া দিয়া পিছনে, আমার নবী সামনে এইভাবে মেঘভার ছায়া দিয়া সামনে আমার নবীরে রাখে। আমার নবী যখন গাছের নিচে দাঁড়াইছে, গাছের ডালাপালা নবীর মাথায় ছাতা হইয়া দাঁড়াইয়া রইছে। আরেকটু জোরে কন। ধর্মযাজক কয়, জাল লাইগাও, এমন দীর্ঘদিনের অপেক্ষার প্রহর আমি গুনতেছি, যার জন্য আমি দীর্ঘদিন 26 বছর যাবৎ মক্কাবাসীদেরকে আমি হাত ভরে ভরে মেহমানদারি করাই। আল্লাহু আকবার কর। আমার মন বলে দেয় আজকে আমার কপাল খুলে গেছি। হায় হায়, আমি আমার ইনজিল কিতাবের মধ্যে পাইছি নবীর বয়স যখন শিশুকাল হবে, আমার নবীজি মক্কা থেকে মিশরে বণিক দলদের লগে আসবে। আজকে সেইটা আমি পাইয়া গেছি। উনি বিশেষ করে সামনে খানকা ছেড়ে এমন বৃক্ষের নিচে গিয়া সবাইকে বললেন, তোমাদের সর্দারকে? আবু তালেব বলল, আমি হইলাম এই ব্যবসায়িক বণিক দলের সর্দার, আপনার
নাম? কয় আমার নাম খাজা আব্দুল মুত্তালিব, আমার নাম হলো আবু তালেব। যখন বলছে আবু তালেব তোমার বাবার নাম কি? কয় খাজা আব্দুল মুত্তালিব। তোমার বিশেষ কইরা ভাই কয়জন একটু জানতে পারি? এখন মনের মধ্যে তলফেটের মধ্যে মশরা মাসরি শুরু হয়ে গেছে। যদি ভাই বলি এতজন, তাইলে আমার বাতিজা মুহাম্মদ আমিন এই জায়গা আছে, প্রমাণিত হইলে কোনো বিপদে পড়লে আমি কি জবাব দেব? গোপন করতে আড়াল করতে চাই। আল্লাহু আকবার গান। হঠাৎ করে বাবারা বারবার ঘুরাইয়া এদিক সেদিক বলে, হঠাৎ করে বলে আপনার নাম হইল আবু তালেব, বাবার নাম হইল খাজা আব্দুল মুত্তালিব, বংশটা আপনার হইল কুরাইশ বংশ, আপনার ভাই হইল 10 জন, ঠিক আছে কিনা? কহ আপনি কেমন করে জানেন? কয় জানি। এখন একটা কথা বলি, বহু দূরের থেকে আপনারা কষ্ট করে আইছেন, আমি আমার গরিবানা হালতে একটু মেহমানদারি করতে চাই। মেহমানদারির দাওয়াত যখন দিয়ে দিলেন, সবাই বলল আমরা মেহমান হিসাবে যামু। এই মাল সামানগুলো কে পাহারা দিব? কে এগুলারে দেখশন করব? আমার শিশু নবী ডেকে বললেন চাচা চিন্তার কোনো কারণ নাই, সব মাল সামানের পাহারাদারের সিকিউরিটির দায়িত্ব আমি মুহাম্মদ আমিন হাতে নিয়ে নিলাম। চাচা আবু তালেব চোখের পানি ছেড়ে কয় যদি কিছু হইয়া যায় আপনি চিন্তা করেন না, কিছু হওয়া না হওয়া এটা আমার আল্লাহ ভালো জানে। আমার নবীজি মাল সামানের পাহারাদারের দায়িত্ব হয়ে নিয়া সিকিউরিটি হিসাবে দাঁড়াইয়া এ বাবা গভীর মনোযোগ, সেই বিশেষ কইরা ধর্মযাজক সময় দিয়ে দিলেন। সময় অনুযায়ী সবাই ওনার ঘরের মেহমানদারি সবাই রে খোলা আকাশে নিজে করল, ডাইনে বামে সবার দিকে তাকায়। জাল লাইগা 26 বছর ধরে আয়োজন কইরা খাওয়ায়, এই নবীর দেখাও আজকে আমার ঘরে আমি দেখতে পাই না। আবু তালেবরে ডাক দিলেন, ও আবু তালেব আপনার লগে কি আর কেউ আসেনি বাকি? এখন এটা গোপন রাখতে চায়। কয় না তো সবাই তো আসছে। কয় না না না, নিশ্চয়ই মনে হয় একজন বাকি আছে, একজন নিশ্চয় বাকি আছে। বাংলা একটা কথা আছে, যে সিনে সে কিনে, যে সিনে না সে কোনোদিন কিনে না। ভালো কচু আগুনে কম আগুনে সিজে, জ্ঞানী রে ইশারা দিলে বুঝে, ব্যাকল রে ধাক্কা দিল কথা কোনোদিন বোঝানো যায় না। কথা জোরে বলেন বাবা, ঠিক না ভাই? ঠিক। আর দেরি করে নাই। আবু তালেব কয় না কেহ নাই। কয় না না, একজন এখনো বাকি আছে, আমার মিটারে ধরা খাইছে। দয়া করে আপনারা সবাই যাবেন, সসম্মানের সাথে আমার হুজরা খানার মধ্যে পৌঁছায়া দেন। আবু তালেব কয় বিপদে পড়ছি, আমার বাতিজা মুহাম্মদ আমিন যিনি আখিরি নবী, কোন বিপদে জানি পড়ে গো আল্লাহ। এখন হঠাৎ করে আমার শিশু নবীর কাছে যা কয়, এই জন্য বলছিলাম বাবা আপনি যাওয়ার দরকার নাই, এখন হইছিনি। কি হইছি? এখন একান্ত গোপনে আমনের সাথে বলে কি বলবে, কি জানি মুসিবতে আমনে পড়েন। কয় চাচা কোনো চিন্তার কারণ নাই, টেনশনের কারণ নাই, আপনি কোনো ভয় পাবেন না। আমার একা বলছে, আমি একা যাইতে রাজি, আমি একা নই, আমার সাথে আমার আল্লাহ আছে। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে বা আছে না নাই? আরো ধরে বলেন আল্লাহ আছে না নাই? আল্লাহ যদি আপনার কাছে থাকে আপনার ভয়ের কোনো কারণ নাই। সারে দুনিয়া হো মুখালেব কুছনে কি লোকসান হয়, গমনে কি হয় ডরনে কি হয়, জবে খোদা রহমান হয়। জিন্দিগানি নেগের পানি যাচ্ছে চলে যমুনায়, টাকা করি সোনার বাড়ি রইবে পরে দুনিয়ায়। জিন্দিগি থাকিতে করেন আখিরাতের বন্দেগি। ये हम सब मुसाफिर हैं, कबर आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पहुंचे रवाना। ला इलाहा
আসেন সাফেন সাফেন, লা ইলাহা, এই তো তাবারুক নিয়ে আইছি ইনশাআল্লাহ, কাছাকাছি তাবারুক হয়ে গেছে। লা ইলাহা, লা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গভীর মনোযোগ, আমি শেষ করে দিচ্ছি। আমার শিশু নবী যখন এই ধর্মযাজক ওনার একান্ত গোপনী আমার বাইরা কাছে গিয়ে যখন বসছি, উনি ওনার নিজের আসন ছেড়ে দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া নত শিরে আমার নবীর কয়, আপনি এমন বিশেষ কইরা একা একা বৃক্ষদার ছায়াদার গাছের নিচে কেমনে আমনের একা রাইকে আসছে? আমি যদিও আজগা সবাই খানা খাওয়াইছি, আমার কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে। আজকে একদিন দুই দিন নয়, আজকে 26 বছর যাবত এই মিশরি এই পথি মধ্যে আমি খানকা বানাইয়া আপনি নবীর অপেক্ষার আমি প্রহর গুনছি, কবে শিশু নবী এই দেশে আসবে? আপনি নবী আসছেন, আমার জীবনের কষ্ট আজ যা সার্থক হয়ে গেছে, আমার জীবনের সকল দুঃখ আমার আল্লাহ মুছে দিয়ে আজকে আমারে আল্লাহ ধন্য করেছে। আপনি নবীর দিদার আমারে আল্লাহ মিলাইছে। ও শিশু নবী গো, আপনার কাছে আমার একটা আরজি, আমি তো ওই পর্যন্ত হায়াত পাবো না, আমার বয়স শেষ প্রান্তে, আমার বিশেষ করে বার্ধক্য অবস্থা আমি এসে গেছি, আমি ওই পর্যন্ত হায়াত পাবো না। আপনার যদি দয়া হয়, আপনার যদি একটু মায়া হয়, এই জীবনটা আমি শেষ করে দিয়েছি, আমি আমার জিন্দেগি বরবাদ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ গো শিশু নবী, যদি মায়া হয় আমার তওবা করাইয়া আপনি নবী এই শিশু অবস্থায় আমার কালিমা পড়াইয়া একটু ইমানদার আপনি নবী আমারে বানাইয়া নেন। আর আপনি নবীর কাছে আমার আরজি, হাসরের ময়দানে আপনার সুপারিশ ছাড়া কোনো সান্দুর বাবা জান্নাতে যাইতে পারবে না। কথা বলেন ঠিক না বা ঠিক? আপনি নবীর হাউজে কাউসারের পেয়ালা পান সারা কোন আমলদার ব্যক্তি নবীর সুপারিশ সারা, হাউজে কাউসারের পেয়ালা সারা এক বিন্দু পরিমাণ আল্লাহর জান্নাতের দিকে কদম বাড়াইতে পারবে না। এ বাবা, এই নবীকে যেন আমরা মোহাব্বত করতে পারি নিজের জীবনের চেয়ে বেশি। কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ, আমি যে হাদিসে কারিমা নিয়েছি, সমস্ত উম্মতি জান্নাতি জান্নাতি, কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিলা মান আবা, সমস্ত উম্মতি নিঃসন্দেহে জান্নাতি। আমার নবীজি বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন, নবী গো আপনার আবার তারা কারা জান্নাতে যাবে না? আমার নবী কো, যারা আমারে মানবে না, আমি নবীরে যারা ইত্তেবা করবে না, আমি নবীরে যারা জীবন নিজের বাস্তব জীবনে ধারণ করবে না, এমন উম্মত কোনদিনও আল্লাহর জান্নাতের দেখা পাবে না। আমি নবীর মানবে যারা, জান্নাত পাবে তারা। এই নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, নবীর মোহাব্বত চাই কি চাই না? বাবা, এই নবীর প্রেমের বাগানটা প্রত্যেক বছর এই জায়গায় মিলক, আমরা এটা চাই কি চাই না? কিছুদিন আগে দেখলাম একটা ছোট্ট দুগ্ধ পুষ্য বুকের দুগ্ধ, মায়ের দুগ্ধ পান করে এই বাচ্চাটা মারা গেছে, আমার বাইরা তার মা মারা গেছে। এই দুগ্ধপোষ্য বুকের দুধ এখনো বাচ্চা পান করে মা হঠাৎ করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। হায়রে দেখলাম এই বাচ্চাটা খালি কথা ফুটছে, কথা বলতে পারে, আব্বু বলতে পারে, আম্মু বলতে পারে। আমার ভাইরা একবার বাহিরের দিকে দৌড়ায়, ছোট ছোট আমার ভাইরা, তার আরো দুইটা ভাই আছে, তাদের কাছে যায়, মা রে, এমন সাদা কাপনের কাপন দেহের মধ্যে এভাবে লাগাইয়া মরা কাটিয়ার মধ্যে তুইলা রাখছে ছোট্ট বাচ্চাটা, এইভাবে হামাগুড়ি দিয়ে দিয়ে
খাটিয়াটার মধ্যে দুইটা কান্দে, আব্বু আব্বু আমি দুধু খামু, মা দি আমারে দুধু দেয় না। এ বাবা, কার জানি মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই, কার জানি বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, এমনও আছে নেতিম মাও নাই বাবাও নাই। আজগা তারা গোরস্থানে তোমার আমার মুখের দিকে এখন দোয়া হবে, তারা কিন্তু হাত বাড়াইয়া এখন কাঁদবে। এদের রুহের মাগফিরাতের জন্য আছেন এমন কোন ব্যক্তি? হুজুর গো, এই জীবনে বন্ধু বান্ধব নিয়ে কত জায়গায় কত পয়সা নষ্ট করি, আমার ভাইরা কত জায়গায় কত টাকা পয়সা নষ্ট করি। হায় হায়, হুজুরকে একটা সুযোগ দিয়েছেন, আপনার এই সুযোগটা আমরা হাতছাড়া করতে চাই না। এমন যদি কোনো ব্যক্তি থাকেন, মা বাবা দুনিয়ায় থাকলে খাওয়াইতাম পড়াইতাম, এই মা বাবা রুহের মাগফিরাত কামনায় খুশি মনে একটু পকেটে হাত দিবেন। আমি বলবো না আপনি 10,000 দিবেন, 5,000 দিবেন, 1,000 দিবেন। আমার বাইরে আসেননি এমন কোনো ব্যক্তি? হুজুর গো, আমার আব্বা আম্মা দুনিয়া থাকলে ঈদের সামনে আমি কাপড় দিয়া খুশি করাইতাম। আজকে তারা গোরস্থানে হাজার হাজার টন মাটি বুকি নিয়েও এতিমের মতো, কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো, আজকে জেলখানার কয়েদের মতো ন তোমার আমার দিকে ডেলু ডেলু করে কান্দে। আমার আল্লাহ কবর দেশে তাদের করে যাত্রা যেন ঠান্ডা করে দেয়। আসেন এমন কোনো ব্যক্তি খুশি মনে একটু নগদ দিবেন, যে হুজুর গো, আমি এই টাকাটা আজকে নগদ দিলাম মা বাবা রুহের মাগফিরাতের লাইগা, আমি 1,000 টাকা দিলাম, 500 টাকা দিলাম, আমি পারি নাই 200 টাকা 100 টাকা দিলাম, আমি পারি নাই, আমি আংশিক মুষ্টিম ভাবে কিছু নগদ দিয়ে দিলাম। কে আছেন সর্বপ্রথম? একটা লোক একটু দয়া করে নগদ কিছু দেন তো। মা বাবার রুহের মাগফিরাত কামনায়, মা বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ যেন তাদের কলিজাতটা কবরে ঠান্ডা করে দেয়। একটু জোরে বলবেন নি বাবা? ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। اللهم حاسبني حسابا يسيرا رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা মাবুদকে বিশেষ করে আজকের এই উত্তর দিগলদি যুব সমাজদের উদ্যোগে মাবুদকে 19তম ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলা এই মুহূর্তে আপনার হাবিবের সাথে কয়েক মর্তবা দুরূদ শরীফ বিলাদে মুস্তাফা সূরাতুল ফাতিহা ইখলাস শরীফ তেলাওয়াত করি। বাদ মাগরিব থেকে আল্লাহ কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা হয়েছে। আলোচনার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি আল্লাহ হাদিয়া লক্ষ কোটি কোটি গুণ বাড়ায়া মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী ব্যথার ব্যতি উম্মতের কান্ডারি সোনার মদিনায় আপনার হাবিবের পাক কদম মোবারক আল্লাহ পৌঁছায়া দিয়েন। নবীজির পাক পাঞ্জাতন মা খাতুনে জান্নাত ইমাম হাসান এবং হোসাইন হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনাদের কদমে আমাদের হাদিয়া পৌঁছায়া দিয়ে জান্নাতুল বাকিতে জান্নাতুল মুআল্লায় শুহাদায়ে কারবালার জমিন, শুহাদা উহুদ, শুহাদা বদর, তামাম পৃথিবীর মাটির নিচে যত আম্বিয়া আউলিয়া গাউস কুতুব আবদাল প্রত্যেকের কদমে কদমে হাদিয়া পৌঁছায়া দিয়ে মাবুদ এই মুহূর্তে আমরা 3 দল মানুষ এই মাহফিলে হাত বাড়াইলাম। জানি না কার জানি মা আছে বাবা নাই, কার জানি বাবা আছে মা নাই। একদল লোক জন্মের এতিম, কার জানি মাও নাই বাবা বেছে না। বাবু যেই মায়ের রক্ত তুমি আমি প্রায় 2 বছর টাইনা পান কইরা কইরা মায়ের দেহটারে দুর্বল করলাম, যেই মায়ের গর্ভদেশ থেকে ডেলিভারির সময় কলায় কলায় রক্ত জড়াইয়া আমার মা দুঃখিনী রে তুমি আমি দুর্বল করলাম রে আল্লাহ। যেই বাবা
তোমার আমার মানুষ করতে গিয়া এই জীবনে রক্তরে পানি করছে, কালো চুলগুলোরে সাদা করেছে, গণচুলগুলো ক্ষয় করেছে, চোখের দৃষ্টি ক্ষমতা হারাইছে, সোজা মানুষটা কুজা হইয়া গেছে। অনেকের এমন আপন মা বাবা তারা কবরে এতিম গো আল্লাহ, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পীর ওস্তাদ বন্ধু বান্ধব পিতৃকুল মাতৃকুল শ্বশুরের বংশের শাশুড়ি বংশের যারা কবরে এতিম আল্লাহ তাদেরকে কবরে মাফ করে দিয়েন। এই মাহফিলের উদ্যোক্তা বিশেষ করে এলাকাবাসী যাদের সহযোগিতা হয়েছে আল্লাহ তাদের রিজিকের মধ্যে ফয়সালা আল্লাহ বরকত বাড়াইয়া দিয়েন। আল্লাহ তাদের সন্তান নায়নাতকুর বাহিরে থাকলে বিপদ আপদ থেকে ছায়া দিয়া রাখেন। অনেক সন্তান আদি নায়নাতকুর বাহিরে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম করেছে গো আল্লাহ, আপনার জিম্মার দায়িত্বে তাদেরকে বাইরে পৌঁছায় দিয়েন, ব্যবসায়িকদের ব্যবসায় বরকত দান করে দিয়েন। আয় আল্লাহ অসুস্থ ব্যক্তির সুস্থতার নিয়ামত দান করেন। আয় আল্লাহ বিশেষ করে কে কোন নিয়ত করে হাত বাড়াইলেন প্রত্যেকের মনের চাওয়া পাওয়া আপনি পুরা করে দিয়েন। বহুত কঠিন দিনে আমার মা মহিলারা এরা পর্দাদিন অবস্থায় আল্লাহ বাড়ির থেকে হাত বাড়াইলেন। আমার মা মহিলাদেরকে আবেদা সলে খালেসা মোমেনা রাবেয়া বসরিয়ার মতন অলি বানাইয়া দিয়েন। আল্লাহ তাদের আপনজন যারা কবরে তাদেরকে কবরে মাফ করে দিয়েন। কঠিন দিনে দুর্দিনে যেদিন উত্তর শিউরি করে শোয়াইবে, একদিকে থাকবে মালাকুল মউত আজরাইলের যন্ত্রণা, আর একদিকে থাকবে মালাকুল মউত আজরাইলের আল্লাহ এমন মৃত্যুর যন্ত্রণা, আরেকদিকে থাকবে শয়তানের কুমন্ত্রণা। ওই দিন বেঈমান বানাইয়া কবরে আমাদের নিয়েন না, বিদায় মুহূর্তে মদিনাওয়ালার দেখাইয়া। আল্লাহ আমাদের স্বামী ভাইয়ের দাদি অসুস্থ, আল্লাহ তারে পুরোপুরি সুস্থতা আল্লাহ দান করে দিয়েন।